আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো প্রায় অনেকগুলো দিন পর আসলে বাকি দুইটা মানে বাকি যে 10টা এমসিকিউ ছিল সেগুলো তোমাদেরকে আপলোড করতে পারতেছি। আমি এক্সট্রিমলি সরি। ফার্স্ট অফ অল আসলে সত্যি বলতে তোমাদেরকে বলছিলাম যে আপুর একটু পড়াশোনার চাপ বাড়ছে, সত্যি এটাই। সিটি ছিল, এখনো রবিবার থেকে টানা সিটি। আমি আসলে তোমার মানে নিজের একাডেমিক পড়াটা শেষ করে যে তোমাদের জন্য ক্লাস দিব ওই সময়টা টোটালি পাই না। আর এমন যদি হতো যে ক্যাম্পাসে বসে তোমার হচ্ছে যে ক্লাস রেকর্ড করা যায় তাহলে রিয়েলি সেই জিনিসটা আমি করে ফেলতাম, কিন্তু ফিজিক্সের যে বইয়ের সাইজ ওটা তোমরা বুঝতেছোই। অ্যান্ড ওটাও বলছি যে কৃষি কোয়েশ্চেন ব্যাংকটা কিচ্ছু নাই, চট্টগ্রাম থেকে আনানো লাগবে, কেমনে আনাবো সেটাও জানি না। তো সব মিলে আসলে যাত একটা অবস্থা, যেটার জন্য আসলেই মন থেকে সরি বলে নিচ্ছি। চেষ্টা করব ক্লাস আপলোড দেওয়ার, এটা একটু দোয়া করবা যেন ক্লাসগুলো দেওয়া শুরু করি অ্যান্ড দিয়ে শেষ করতে পারি, ঠিক আছে? কারণ আসলে ওই জিনিসগুলো একটু খারাপও লাগে যে না তোমাদেরকে বলছি যে সম্ভব হলে ক্লাস দিব, সম্ভব যখন হয় তখন। ধরো আজকেও তোমার হচ্ছে যে ক্যাম্পাসে ক্লাস করে আমি বাসায় পৌঁছাতে 4টা বাজছে, দেন ঘুম দিছি, 6টায় উঠছি, এখন তোমার ক্লাস রেকর্ড করতেছি। এভাবে হচ্ছে যে আসলে লাইফটা যাচ্ছে আর কি। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একটা না বিজি, দেন এসে একটু ঘুম, এরপর নিজের পড়া থাকে, সিটির পড়া, এটা ওটা। তো এটাই মানে জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, একটু ক্ষমা করে দিবা আপুকে। আর হচ্ছে দোয়া করবা বেশি করে যেন হচ্ছে ক্লাসটা দিয়ে শেষ করতে পারি অ্যান্ড হচ্ছে তোমাদের দোয়া সবসময় থাকতে পারি। তো আচ্ছা, আমরা হচ্ছে যে পড়াশোনাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ত্রুটিপূর্ণভাবে দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফকে 5 ডিগ্রি ও ফুটন্ত পানিতে 95 ডিগ্রি পাঠ দেয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দেয়? দেখো, আমরা হচ্ছে একটা থার্মোমিটার মানে যেটা আমরা নর্মালি থার্মোমিটার ইউজ করি সেটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এগুলো তো জানি, মানে কত তাপমাত্রা হচ্ছে বরফ গলবে, ফুটবে, এগুলো তো আমরা জানি। তো একটা তুলনার মাধ্যমে নর্মাল থার্মোমিটারের সাথে ত্রুটিপূর্ণ যেটা থার্মোমিটার ওইটা একটা মানে তাপমাত্রার যে পার্থক্য সেটা দিয়ে হচ্ছে আমরা মেনলি এই ম্যাথটা করি আর কি। তোমাদেরকে দেখাই ম্যাথটা আসলে করে। তা আমরা আগে একটু মানগুলো বসাই নিই যে কোনটা কিসের মান দেওয়া আছে। তো এখানে যেটা 5 ডিগ্রিতে গলিত বরফ বলতেছি সেটা হচ্ছে তোমার ধরো কোশ্চেনে যেটা টি কিউ আইস, হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে যে কি ধরো কোশ্চেনের তোমার ফুটন্ত পানি যেহেতু টি কিউ ভেপর জলীয় বাষ্প, তো সঠিক তাপমাত্রা আমরা হচ্ছে মেনলি সূত্রটা জানি কি যে হচ্ছে তোমার নর্মাল যেটা তোমার মানে টি আর কি থার্মোমিটারে সেটা থেকে তোমার আইসেরটা বিয়োগ করবো, তারপর স্টিম যেটা বরফ থেকে হচ্ছে তোমার আইস বিন্দুটা বিয়োগ করবো, সবসময় মাথায় রাখবো। তো এটার ক্ষেত্রে সেম টি, দুটোটার ক্ষেত্রে থার্মোমিটারে টি। তো ওখান থেকে তোমার কোশ্চেন আইসটা বিয়োগ করবো, আবার কোশ্চেনের যে স্টিমটা দেওয়া আছে সেটা থেকে কোশ্চেন আইসটা বিয়োগ করবো। তো জাস্ট মানগুলো বসায় দেওয়া। আমরা তো জানি যে পানি নর্মালি তোমার হচ্ছে যেটা গলনাঙ্ক হয় ওটা পানির গলনাঙ্ক বিন্দু 0 ডিগ্রি, আবার হচ্ছে ফুটানোর যেটা তাপমাত্রা 100। তো জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, ক্যালকুলেশন করে নিচ্ছি আর কি। আর গুণ করে নিব 90টি, এরপর এদিকে 100টি মাইনাস 500, দেন জাস্ট ক্যালকুলেশন করে দেয় টি 50 শেষ। আচ্ছা, এবার এটি একটু আসি। একটি সিস্টেমে গ্যাসের চাপ হচ্ছে তোমার 1.0 ইন্টু 10⁵ হচ্ছে প্যাসকেল, স্থির রেখে 600 কিলোজুল তাপশক্তি সরবরাহ করা হলো। এই প্রক্রিয়ায় স্টিমের আয়তন 1.5 মিটার কিউব থেকে খুব ধীরে ধীরে প্রসারিত হয় 2 মিটার কিউব হয়েছে। অন্তস্থ শক্তির পরিবর্তন কত কিলোজুল হবে? দেখো পরিবর্তন বলছে, হ্যাঁ। ফার্স্ট অফ অল আরেকটা জিনিস হচ্ছে যে কি তোমার তাপশক্তি দিয়ে রাখছে, চাপ দিছে, পি দিছে, তারপর তোমার তাপশক্তি দিছে, এরপর হচ্ছে যে কি আয়তন দিছে, হ্যাঁ। ভি এর যে ডেল ভি বাই করতে হবে, ভি টু মাইনাস ভি টু, এটা হচ্ছে ভি ওয়ান, আর দিকে হচ্ছে ভি টু দিছে, হ্যাঁ। ভি টু দিছে। তাহলে আমরা হচ্ছে যে কি একটা সূত্র জানি না, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, জানি তো ওইটা দিয়ে করবো আর কি। এই যে দেখো ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তো ডেল ইউ প্লাস হচ্ছে পি ডেল ভি। তো কোশ্চেনের মধ্যে আমাদের কি অন্তস্থ শক্তির পরিবর্তন বলছে, এটা কি তোমার যেটা 600 কিলোজুল, ওটা কি ডেল কিউ। দেন এগুলো তো জানি, মানগুলো বসাই দিব, দেন জাস্ট ক্যালকুলেশন করে নেওয়া আর কি। 600 ইন্টু 10 কিউব, 1 ইন্টু 10⁵, 2.5। দেখো এখন আমি একটা জিনিস মাথায় রাখবা, এখানে 10⁵ একক না, তো আমরা জাস্ট জেনারেলি এটাকে 6 ইন্টু 10⁵ নিয়ে যাবো। 600 ইন্টু 10 কিউব থেকে 6 ইন্টু 10 জাস্ট ক্যালকুলেশন সুবিধার জন্য আর কি। তো তোমার ওইখান থেকে 0.5 ইন্টু 10⁵কে আমরা 5 ইন্টু 10⁴ লিখতে পারি। 10 জাস্ট বিয়োগ করে দেওয়া, দেখছো সবগুলো 10⁵ নিয়ে গেছি, তো 5.5 ইন্টু 10⁵ আসছে। এখন দেখো আমি এত কিছু জানি না কি হবে, তো 5.5
আর এদিকে হচ্ছে 5.5 ইন্টু 10⁵ বাই হচ্ছে না, তো এটাই তো উত্তর হবে, তাই না? জিনিসটা বুঝতেছো? সরি দুইটাকে কেন লাগাইছি, এটাই তো উত্তর হবে, তাই না? আর এই ম্যাথটা আমরা 50 উত্তর পাইছিলাম, ওই যে ক্যালকুলেশন করে দাগাইতে ভুলে গেছি, ঠিক আছে? এটা আচ্ছা, এবার দেখো 1.2 ইন্টু 10⁻³ কেজি এম দিছে, ভরের একটি শোলা বল 2 ইন্টু 10⁻⁴ চার্জিত কিউ মান দিছে, তার বলছে অভিকর্ষের ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। দেখো এখানে দুটো জিনিস হাইলাইট করবে, একটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, একটা হচ্ছে স্থির রাখতে তোমার কত কুলম্ব ই দরকার, তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন ই দরকার। তো একটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, মানে একটা বস্তু যখন ঝুলন্ত অবস্থায় আছে তখন কি নিচে একটা তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করবে এমজি, তো ক্ষেত্রের জন্য উপরের দিকে হচ্ছে তোমার আবার কিউই কাজ করবে। যদি স্থির রাখা, স্থিরের কথা বলছো, তার মানে কি এই দুটা বল তোমার সেম হবে না, তো এটা দিয়ে তো করা যাচ্ছে যে কিউই ইকুয়াল টু এমজি, ই বসা দিবা এমজি বাই কিউই, তো জাস্ট ক্যালকুলেশন করা, মানগুলো বসাই দিয়ে তোমার এত কিছু তো লাগতেছে না, 10⁻³ 10, তুমি জাস্ট 2কে 9.8 দিয়ে ভাগ করলে কত 4.9, 4.9 রিলেটেড একটা মানে আছে 49, তো এটাই উত্তর, শেষ। একটু কোশ্চেন সলভ করার সময় অপশনে কি কি মান দিচ্ছে সেটা একটু দেখে নিবে, ঠিক আছে? তাহলে আর এই জিনিসটা একটু কমন সেন্স দিয়েও চিন্তা করা যায়, যা আমি তো জানি যে 9.8 এর হাফ 4.9 টাইপসের কথাবার্তা, এখানে তো এটা সম্ভব না কোনোভাবে 50 আনা বা 100 আনা 40, ওখান থেকেও বলা যায় এটা 49ই উত্তর হবে। আচ্ছা, এবার পরের ম্যাথটা দেখি, যে এ ও বি দুইটা হচ্ছে যে কি সমান্তরাল পাত ধারক, উভয় ধারক হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রফল পাত্রের ক্ষেত্রফল 1.5 মিটার। আচ্ছা, এর মান দিছে, তার বলছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি দিছে 0.015 মিটার, বলছে ধারক দুটিকে শ্রেণী, দেখো ধারকের ক্ষেত্রে তোমার শ্রেণী বললে মাথায় রাখবো হচ্ছে 1/c প্লাস 1/c ইনভার্স 1 হয়, আর যখন তোমার সমান্তরাল বলবো তখন হচ্ছে c1 প্লাস c2 হয়, হ্যাঁ? উল্টা আর কি, রোধের উল্টা হচ্ছে তোমার ধারক, যুক্ত করলে যে তুল্য রোধ কতটা কত মিউ এফ পাওয়া যাবে। আমরা হচ্ছে যে মিউ এফ টিউ এফে যাবো না, আমরা ফ্যারাডেটা বাই করে বা হচ্ছে যে এখানে যে কোশ্চেন থেকে যে ইনফরমেশন পাবো সেটা থেকে হচ্ছে ম্যাথগুলো করবো, তো দেন জাস্ট অঙ্কগুলো মানে করে ফেলাই, আমরা তো এখানে পাইলাম। তো জিনিসটা দেখো, এখানে সমান্তরাল ধারক থেকে সি ইকুয়ালটা এই এপসিলন নট দিয়ে এপসিলন নটের মান তো দেওয়া আছে, ওখান থেকে আমরা একটা সি এর মান বাই করবো, ওই সি এর মানটাকে আবার সমান্তরাল হিসাব করে, যেহেতু বলছে দুইটাকে একই সেম সমান্তরাল নিব, দেন জাস্ট মানগুলো বসা আবার 1/c তে মানগুলো বসাবো, তাহলে তো অঙ্কটা হয়ে যাচ্ছে। জিনিসটা একটু বুঝা, আমরা ফার্স্টে c1 c2 থেকে একটা c এর মান পাবো না, সেটা দিয়ে এই এপসিলন নট, এখানে তো এর মান জানি, এপসিলন নটের মান জানি, ডি এর মান জানি, ওটার থেকে একটা c এর মান পাবো, তাই না? তো ওই শ্রেণীর ক্ষেত্রে তোমার জাস্ট c1 c2 এর মধ্যে c এর মানটা বসাই দিলে তো তোমার ওটা চলে আসবে। এটা একটু কমন সেন্স দিয়ে বলা যায় আসলে, এপসিলন যেহেতু এগুলো দেখো মানগুলো মিল আছে 1.5 মিটার স্কয়ার 0.015 মিটার, তো এটা যেহেতু এই এপসিলন নট বাই ডি হয়, এ বাই ডি হয়, তাহলে এখানে 1 টাইপসের কিছু আসবে 8.8 ইন্টু 10, তো 8.8 কে তুমি যখন এ টাইপসের কিছু হচ্ছে তোমার সি এর মান আসবে, তো 1/c প্লাস 1/c ইনভার্স 1 যখন করবো তখন কি c/2 টাইপসের কিছু আসতে পারে, তো এটা 4.4 ইন্টু 10⁻⁴ টাইপসের কিছু হতে হবে। দেখো তুমি নিজেই দেখো, এই যে দেখো সি ইকুয়ালটা এপসিলন নট ডি দিয়ে মানগুলো জাস্ট বসাই দিচ্ছি, যেদিন কাটাকাটি করছি সবগুলোকে তোমার সেম ইয়াতে নিয়ে গেছি। জিনিসটা দেখো, দশমিকে নেওয়ার জন্য তোমার 0.1.5 আর 1.5 মিলাতে যাচ্ছে, 1.5 নিয়ে আসলে 10⁻2 হবে, দুটো সংখ্যা না মাঝখানে এই যে ইন্টু 10⁻2, তাহলে হচ্ছে কি 8.8 ইন্টু 10⁻10 আসে, তোমার এদিকে চলে গেলে প্লাস হয়ে যায়, তো -12 থেকে +2 যোগ করলে হচ্ছে 8 ইন্টু 10⁻10 ফ্যারাড আসে, দেন সি ইকুইভ্যালেন্ট 1/c প্লাস 1/c ইনভার্স 1 c/2। আমরা জিনিসগুলো জানি যে ধারকের ক্ষেত্রে কি হয়, যে উপরে দুটো গুণ নিচে হচ্ছে ভাগ, তো এরপর 8 ইন্টু 10⁻2 উপর 2 দিয়ে ভাগ করো, শেষ। তোমার থেকে ওইখানে মিউ এফ দিচ্ছে, তো তুমি তো জানোই যে দেখো 4.4 এর একটা মানই আছে, একটা উত্তর আছে না, তো সেটা দিয়ে করলে তো আবার এখানে মাইক্রো নিয়ে তোমার প্যারা খাওয়ার তো দরকার নেই। জিনিসটা বুঝছো, অপশন দেখে বোঝা যাচ্ছে। অনেকে থাকবে আমরা ফ্যারাডে তো উত্তর বাড়ি করছি, সমস্যা নেই, একটাই জিনিস আছে, তাই না? দেখো এখানে 10⁻4 কেন হয়েছে, যেহেতু এটা মিউ এফ দিচ্ছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা আছে PQRS আয়তক্ষেত্রে PQ সমান 3 মিটার, QR হচ্ছে যে 4 মিটার। এখানে কিছু কথা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা ফার্স্ট আয়ত, PQ আর বিন্দুতে যথাক্রমে +4 কুলম্ব -5 কুলম্ব 3 কুলম্ব চার্জ স্থাপন করে S বিন্দু তোমার বিয়োগ করো। একটা জিনিস খেয়াল করো, এখানে মানগুলো একটু দেখো, +4 QR এ 4, এখানে দেখো +4, তারপর PQ তে তোমার 3, এখানে +3 কুলম্ব চার্জ। তো দেখো আমরা একটা যদি ত্রিভুজের কথা চিন্তা করি, ত্রিভুজে যদি ধরো একটা বাহু 3 একটা বাহু 4, তো আমরা জেনারেলি বলতে পারি না যে সামান্তরিক, যেটা তোমার ত্রিভুজে পিথাগোরাসের সূত্র থাকে ওখান থেকে বাইর করা যায় না যে এটা 3 এটা 4 হলে এটা অবভিয়াসলি 5 হবে,
আমরা বাই করতে পারলাম। তো দেখো তখন জিনিসটা একটু মিলে যাচ্ছে না 5 তা এস বিন্দু তো অবভিয়াসলি 9.9 ইন্টু 10 ওটা হবে না 9 ইন্টু 10 এটা আমার মনে হচ্ছে উত্তর হবে। পজিটিভ আর নেগেটিভ নিয়েও প্যারা খাওয়ার দরকার নেই। দেখো তোমার যেহেতু টোটাল ইয়াটা তোমার পজিটিভে কাজ করছে তো ওটা পজিটিভ হওয়ার কথা। বাট আমরা তাও একটু চিত্র দিয়ে দেখি হ্যাঁ কি হচ্ছে। দেখো PQ আমরা বলছি যে কি PQ হচ্ছে 3 মিটার আর QR হচ্ছে 4 মিটার। এই যে PQ হচ্ছে তোমার 3 মিটার আর QR হচ্ছে যে কি তোমার 4 মিটার। তো PR এর একটা মান বের করছে 5 মিটার। তো মিলে গেছে তো। B = 1/4 এপসাইলন নট Q বাই R। দেন মানগুলো বসাচ্ছি 4/4 3/3 দেখো 4/4 মানে 1 থেকে 1 গেলে তোমার 0 আর এদিকে +1 তাহলে 1/4 পাই এপসাইলনের মান কত জানেন আমরা 90 10/90 ঠিক আছে তো প্লাস এটাই যুক্ত তাই না। তাহলে এটা হচ্ছে যে কি আচ্ছা এবার এটা দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত 3 ওহম আর 2 ওহমের মানে দুইটা রোধ করছে একটা অজানা ভোল্টের সাথে কোষে যুক্ত করলে 5 অ্যাম্পিয়ার বাজে। দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত আমরা কি করছি দুইটা রোধকে যুক্ত করছি তার মানে হচ্ছে যে কি এটা 1/c প্লাস মানে 1/r প্লাস 1/r ইনভার্স 1 থেকে হচ্ছে তোমার কিছু একটা মান আসবে। আর এদিকে কি বি পাইছি বলছে রোধ দুটাকে যখন শ্রেণীবদ্ধ নিব মানে হচ্ছে R1 প্লাস R2 করবো তখন হচ্ছে কত অ্যাম্পিয়ার পাওয়া যাবে। তো অ্যাম্পিয়ার পাওয়া যাবে তো জাস্ট মানগুলো বসাই দিয়ে ম্যাথটা করা। তো একটা জিনিস তুমি জাস্ট বেসিক ইয়া থেকে চিন্তা করো একটা জিনিস যখন তোমার সমান্তরাল থেকে তোমার শ্রেণীতে নিয়ে আসবো তখন মানে আর এর মানটা একটু বেড়ে যাবে তখন তো আর এর মানটা একটু বেড়ে যখন যাবে তখন আই এর মানটা একটু কমে যাবে না ভি এর একটা মান থেকে একটু চিন্তা করে বলা যায়। তাও আমরা একটু ম্যাথটা করবো হ্যাঁ। আচ্ছা দেখো যে আমরা বলছি যে কি 3 আর 2 ওহম দুইটা যুক্ত করছি এই যে 1/3 প্লাস 1/2 ইনভার্স 1 তো আমরা শর্টকাট জানি উপরে দুটো গুণ করে দিব নিচে হচ্ছে যোগ করে দিব 6/5 আসে। তা আমরা হচ্ছে যে কি মানে যেটা তোমার প্যারালালের ক্ষেত্রে তোমার ভি এর আই এর মানটা বের করবো ভি ইকুয়াল টু V/RP তো 5 5 6/5 তো এদিকে উল্টাই গেল হচ্ছে যে কি তোমার 6 ভোল্ট হয়। এবার আমরা কি RS এর ক্ষেত্রে কি জানি শ্রেণীতে যেহেতু তারা জাস্ট রোধের মানটা যোগ করে দেবে 3/3 + 2 = 5 তো IS এর ক্ষেত্রে মানে তোমার শ্রেণীর ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে V/RS তো 5/5 = 1 সামথিং হচ্ছে উত্তর। তো এটাই হচ্ছে যে কি তোমার মেইন উত্তরটা আর কি। আচ্ছা সরি আমি একটা জিনিস ভুল করছি দেখো ভি এর মান এখানে 6 না 6/5 হবে না তো 6/5 = 1.2 সরি আমি লেখার সময় একটু ভুল করে ফেলছি এখানে এগুলো একটু খেয়াল রাখতে হবে আমার মধ্যে সিলি ভুল করা যায় মানে ঠিক আছে পরীক্ষার হলে একটু খেয়াল রাখবা। দেখো 1.2 হচ্ছে উত্তর আছে তাহলে হচ্ছে এটা একটু উত্তর আমার আসলে 1 আসছিল না তখন আমি বলছি কি রে 1 আসছে যখন তাইলে 1.2 অথবা 1.5 এর একটা উত্তর হওয়ার কথা এখন 1.2টাতে একটা উত্তর হবে দেন জাস্ট আবার রিচেক দিছি যখন দেখলাম যে ভি এর মানটা ভুল দিচ্ছি তো এইভাবে একটু অপশন দেখে ম্যাথটা আবার রিচেক দিয়ে দিতে হবে হ্যাঁ এটাই। দেখো একই উপাদানের তৈরি দুইটা তার রোধ হচ্ছে যে কে ও বি তারের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1 ব্যাসের অনুপাত হচ্ছে 4:1 হলে তাদের রোধের অনুপাত কত। তো আমরা রোধের আর ইকুয়াল টু কি জানি তোমার রো বাই এল এ না রো বাই এল এ তো আমরা হচ্ছে যে কি তাদের দৈর্ঘ্যের অনুপাত জানি এল এর অনুপাত জানি এর থেকে কি বলা যায় পাই আর স্কয়ার তো ওটাকে ডি এর সাথে তুলনা করা যাচ্ছে তো সেখান থেকে হচ্ছে আমরা কি রোধের একটা মান বাই করতে পারতেছি ব্যাসের অনুপাতও দিয়ে দিছি তো জাস্ট মানগুলো বসাই দেয় দেখো আর ইকুয়াল টু রো বাই এল এ তার সমানুপাতে কি এল বাই এ এল বাই পাই আর স্কয়ার তো এল বাই আর স্কয়ার দেন জাস্ট মানগুলো বসায় দেয় L1/L2 × R1/R2 স্কয়ার বাই R1 স্কয়ার। তো একটা জিনিস চিন্তা করো এখানে তোমার ব্যাসের অনুপাত বলছে ঠিক আছে কিন্তু আমরা ব্যাসকে কি বলতে পারি D/2 না তো D/2 আবার D/2 দিয়ে করে 2 চলে যাচ্ছে তা আলটিমেটলি এটা কিভাবে লেখা যায় R2 স্কয়ার বাই R1 সেম জিনিসই তো অপশন মানগুলো জাস্ট বসায় দেওয়া 2/1 1/4 তো জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া এদিকে 16 আসে 2 কে 16 দিয়ে ভাগ করা 8 1:8 তো এটাই তো উত্তর 1:8 হচ্ছে যে কি তোমার উত্তর হবে আর কি ঠিক আছে। এবার আসি এটা যে একটা বস্তু স্থির অবস্থান থেকে দেখো ইউ ইকুয়াল টু তোমার 0 বলতেছি 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এর মান দিছে ত্বরণে 20 সেকেন্ড গেছে টি দিছে তারপর হচ্ছে যে কি 0.5 মিটার পার সেকেন্ড মন্দনে গেছে তাহলে আরেকটা এ দিছে কিন্তু এটা কি মন্দন বলছে কি 20 সেকেন্ড আরো চললো তো শুরু থেকে 40 সেকেন্ডে হচ্ছে কত দূরত্ব চলবে দেখো টোটাল হচ্ছে যে কি 40 সেকেন্ড গেছে তাহলে ফার্স্টে আমরা ওই ত্বরণের একটা এস বাই করবো এরপর আবার মন্দনের একটা এস বাই করবো জিনিসটা হচ্ছে অনেকটা ফার্স্টে এভাবে গেছে দেন হচ্ছে দেখে আবার এভাবে গেছে তো 20 সেকেন্ড যখন চলছে তখন একটা বেগ পাইছে ইউ এর মান আমরা জানি তো ভি ইকুয়াল টু ইউ/টি থেকে বি এর মান বের করবো আবার তোমার 20 মিটার যেহেতু তোমার মন্দন চলছে তখন আরেকটা এস এর মান বের করবো তো ওইভাবে তো অঙ্কটা হবে তাই না তো এটাই আর কি। আচ্ছা দেখাই তোমাদের অঙ্কটা কি করতাম এই টাইপসের অঙ্কগুলোতে একটু চিত্র এঁকে নিতাম মানে পরীক্ষা খাতায় এঁকে নিতাম যে T1 T2 দিয়ে দেখো ইউ ইকুয়াল টু 0 A1 এর মান দিছে T1 এর মান দিছে আবার এখানে কি বি এর একটা বেগ পাইছি তারপর আবার হচ্ছে যে এটা কি ফাইনাল ডেস্টিনেশন T2 বা T1 তো ফার্স্টে যখন তোমার ত্বরণ হচ্ছে দেখো ইউ এর মান জানি এ এর মান জানি টি জানি
একটু সূত্রগুলো পড়ার সময় দেখো, আমি একটা জিনিস বলি, ধরো দুটো সূত্র আছে অ্যাসের না, তাই না? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, আরেকটা সূত্র আছে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তা আমাদের হচ্ছে যে কি তোমার এখানে এর মান জানি, টি এর মান জানি, ইউ এর মান জানি, এস বিহীন কিন্তু হচ্ছে যে কি আমরা এস এর ক্ষেত্রে বি এর মান জানি না, তো বি বিহীন সূত্র কোনটা? এটা, তাহলে এটা দিয়ে হচ্ছে যে কি তোমার এসটা বাই করতে হবে। তো জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, ক্যালকুলেশন করে 100 মিটার আসছে ফার্স্টের ক্ষেত্রে। এবার বি সেকেন্ড প্রত্যেকটা বেগ পাইছি, তো বি ইকুয়াল টু ইউ প্লাস 81 দিয়ে তোমার আবার বাই করছি বেগ 10 মিটার পার সেকেন্ড আসছে। এখন তারপর কি বলছে, আমরা মন্দনে গেছে, তো মন্দনের ক্ষেত্রে কি হয়, ত্বরণটা ঋণাত্মক হয়। তা আবার বি টু টি টু বাই মাইনাস হাফ এ টি স্কোয়ার করছি, তো আরেকটা মান হচ্ছে 100, তো এস ওয়ান আর এস যোগ করে দিছি, 100 যোগ 100 সমান 200। তো এটাই 200 মিটারটা হচ্ছে যে কি তোমার, ঠিক আছে? দেখো একটা বস্তু হচ্ছে একটা খাড়া স্তম্ভের উপর থেকে আনুভূমিক রেখা, দেখো এখানে কিছু কথা আছে, আনুভূমিক রেখা মানে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রিতে মারছে, সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বি দিছে, ছোড়া হলো যদি 5 সেকেন্ড পর 5 সেকেন্ডে উহা ভূমিতে পড়ে কত, তাহলে হচ্ছে কি স্তম্ভের উচ্চতা এইচ বাই করতে বলছে। এই ম্যাথটা আমি আসলে এতবার করছি যে আমি মানে কোয়াইট কনফিডেন্স আর কি অঙ্কটার উত্তর 122.5 হবে, এতবার আমার লাইফে অঙ্কটা করেছি। এখানে কিছু কিছু ম্যাথ আছে যেমন কি যে বিয়ে যে ম্যাথগুলো, এগুলো অনেকবার করা হয়েছে আমার, কোয়েশ্চেন আসলে মানগুলো দেখতে দেখতে না মুখস্থ হয়ে গেছে করতে করতে। তো আমার ওই জিনিসটা হয়তো বেশিরভাগ যে পরীক্ষায় একটা কম ম্যাথ দেখছি ফিজিক্সের, আমি কোয়েশ্চেন তোমার মানে এমন কোনো সময় হয় না যে কোয়েশ্চেন পড়ে শেষ করতে পারি না, কজ অত পরিমাণ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করছিলাম। করতে করতে তোমার অঙ্কগুলোর মানগুলো দেখলে মনে পড়তো যে হ্যাঁ না এরকম কিছু উত্তর ছিল, 122.5 টাইপের কিছু উত্তর ছিল। কিন্তু একটু দেখি আনুভূমিকভাবে আমরা হচ্ছে একটা দেওয়াল থেকে মানে বিল্ডিং থেকে মারছি, ইউ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু 5 সেকেন্ডের নিচে পড়ছি। তো দেখো এখানে এইচ ইকুয়াল টু ইউ সাইন 0 ডিগ্রি বাই টি, ওই যে তোমার আলফা টি, আলফার মান তো 0, তো হাফ জিটি স্কোয়ার, মানগুলো জাস্ট বসাই দিবা, হাফ জিটি স্কোয়ারের সাইন 0 ডিগ্রির মান তো 0, তাহলে এটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, এই যে এখানে আলটিমেটলি 0 হয়ে যায়। তো হাফ ইন্টু 4.9 ইন্টু 5 স্কোয়ার, দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা 9.8কে 10 ধরে দিই, তাহলে হচ্ছে 5 স্কোয়ার 125, 5 স্কোয়ার 25 আছে, 25কে 10 250 আছে, 250কে 2 দিয়ে ভাগ করলে 125 আছে। এখন আমরা কোয়েশ্চেন বলছি 9.8, তাহলে 125 থেকে কম কিছু উত্তর হবে, হালকা কম, তো 125 থেকে হালকা কম কত, 122.5, তো এটাই তো উত্তর হবে, তাই না? এভাবে একটু ধরে নিতে হবে যে তোমার কোয়েশ্চেনে কি 10 দিয়ে করে দেন হচ্ছে 9.8 এ চিন্তা করতে হবে। তারপর এটা দেখো একটা বস্তু হচ্ছে খাড়া উপর দিকে ছুঁড়ে মেরে সেটা হচ্ছে যে কি 6 সেকেন্ডে ভূমিতে ফেরত আসছে, জিনিসটা দেখো ফেরত আসছে বসে উপর দিকে আমি ছুঁড়ে মারার পর ফেরত আসছে, তার মানে কি মানে উত্থান যে সময়টা, উঠার সময়টা আর পতনের সময় দুটাই আছে 6 সেকেন্ডের মধ্যে। তারপর বলছে কত মিটার হচ্ছে যে কি উচ্চতায় ওটা পৌঁছাছিল, এইচ এর মানটা বাই করতেছে, মানে এই উচ্চতা বাই, তো জাস্ট ম্যাথটা করে দিবে, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার দিয়ে, এটা টোটাল টিটা কিন্তু হ্যাঁ, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, জাস্ট মানগুলো বসে দেখো এখানে 6/2 কারো করছি, কারণ হচ্ছে যে কি আমরা উঠছিও আবার নামছিও, তাই না? তো হাফ ইন্টু 9.8, 6/2 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 9.8 9 81, 81কে 2 দিয়ে 80কে 2 দিয়ে ভাগ করে 40, তাহলে 81 সামথিং এ যদি তুমি ভাগ করো তাহলে একটু মান বেশি হবে, তো 40 থেকে দেখো মান কোনটা বেশি আছে, 44.1 কাছাকাছি মান আছে, তো এটাই উত্তর শেষ। তো এরই মাঝে হচ্ছে আমাদের কৃষি 22-23 যেটা কোশ্চেন ছিল সেটা সলভ হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ ফর দ্যাট, অ্যান্ড সরি, এক্সট্রিমলি সরি আসলে যে এতদিন তোমাদেরকে ওয়েট করাইছি। তো বেশি বেশি প্র্যাকটিস করো, আর আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক পাইলেই সাথে সাথে হচ্ছে দেখি তোমাদের ক্লাস দেওয়া শুরু করবো, উদ্বাসের অ্যাটলিস্ট যে কোশ্চেন ব্যাংকটা বাসায় আছে দেখি কোনোভাবে আনতে পারি কিনা, আর এদিকে তোমার দেখি ক্লাস দেওয়া শুরু করবো ফিজিক্সে, যতটুকু পারি সলভ করাই দিব না হয়। তো আল্লাহ হাফেজ, ঠিক আছে, বেশি করে দোয়া করি আপুর জন্য।